হ্যাঁ, হালকা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني إني أرى في المنام أني أصبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأدعية قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال لكل شعرة حسنة قال لكل شعرة من الحسنة قالوا فالصوف يا رسول الله فقال لكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি পবিত্র জিলহজ মাসের 7 তারিখ আজকের এই মোবারক জুমায় আল্লাহ আমাদের কবুল করেছেন। জ্যৈষ্ঠ মাসের শেষ দিন 31শে জ্যৈষ্ঠের আজকের এই মোবারক জুমায় আল্লাহ কবুল করেছেন এবং 14ই জুনের মোবারক জুমাতে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের সামনে মুসলমানের জাতীয় দ্বিতীয় উৎসব এমন একটি মোবারক দিন আমাদের সামনে, সেই জিলহজ মাসের আল্লাহ পাকের নৈকট্য লাভের শ্রেষ্ঠ হজের যে 3 মাসের শেষ মাস জিলহজের মোবারক মাসের শুরুতে আমরা আজকের এই জুমায় সমবেত হতে পেরেছি। সে মহান সত্তার দরবারে কালেমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলিয়াদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আলোচ্য আয়াতে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন
যেহেতু পঠিত আয়াত সুপরিচিত সকলের আয়াত, প্রতি বৎসর জিলহজ মাসে বিশেষ করে এই ঘটনাটা মুসলমানের জন্য ব্যক্ত করা হয়, উল্লেখ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, হযরতে সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করেছে। আমরা সকলে ইতিমধ্যে কুরবানির ব্যাপারে মোটামুটি অবগত হয়েই গেছি। গত জুমায় হালকা টাচ দিয়েছিলাম কুরবানির ব্যাপারে। আজকের আলোচ্য বিষয়ে কিছু কথার সাথে কুরবানি কি, কেন, এটা আমাদের সকলের জানার বিষয়। কুরবানি কেরবান শব্দ থেকে উৎপত্তি। কেরবান শব্দের অর্থ হল নৈকট্য লাভ করা। আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হচ্ছে কুরবানি করা। কুরবানির যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম ও ইসমাঈল পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ পাকের নিকটে পৌঁছার মূল কারণ হচ্ছে আত্মসমর্পণ করা, কমপ্লিটলি সারেন্ডার, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। আল্লাহর নৈকট্য লাভের জন্য হওয়ার জন্য সর্বদিক দিয়ে এই আত্মসারেন্ডার করাটা কোনো দিক না, জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগের সর্বদিক দিয়েই আত্মসারেন্ডার করার নামই হচ্ছে কুরবানি করা। কুরবানির উদ্দেশ্য গরু জব করা না, কুরবানির উদ্দেশ্য ছাগল ভেড়া বকরি জব করা, এটা কুরবানির উদ্দেশ্য, মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য যদি এটাই হইতো তাহলে হযরতে ইসমাঈল জবাই হয়ে যেতেন। আল্লাহ পাকের মাকসাদ কি, কুরবানি দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইছে? তো হযরতে সাইয়্যিদানা ইসমাঈল, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই মূলত কুরবানির মূল ইতিহাস চলে এসেছে। তাফসীরে লিখছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র পুত্র, আর ইব্রাহিম আলাইহিস সালামের যে অন্য পুত্র ছিল এই কুরবানির হুকুমের পরে তার জন্ম হয়েছে। কুরবানির যখন হুকুম হয় তখন ইসমাঈল আলাইহিস সালাম একমাত্র পুত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। তাফসীরে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যখন ইসমাঈলের বয়স 14 বছর, সেই সময়ে আল্লাহ পাক আদেশ দিলেন। তো স্বপ্ন যুগে আল্লাহর নবী আদিষ্ট হইলেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে সরাসরি ইব্রাহিমকে বলতে পারতেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি দাও, কি বলে? আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন। আর সরাসরি যদি আল্লাহ নির্দেশ দিতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকেই জবাই করা লাগতো। জবাই না করলে কুরবানি আদায় হইতো না, সরাসরি জবাই না করলে কুরবানিটা আদায় হইতো না। সেজন্য আল্লাহ একটা প্রক্রিয়া অবলম্বন করছেন। মুফাসসিরিন ইকরাম বিভিন্ন যুক্তি এখানে উল্লেখ করেছেন, সব কথা তো আর বলা যাবে না, সব কথা বলা সম্ভব নয়, সময়ও নাই। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট বিষয়ের উপরেই সংক্ষিপ্ত কিছু আলোকপাত করা হয়। তো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন। স্বপ্নটা কি? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমার সন্তান, ইয়া বুনাইয়া আদরের ডাক, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আসবাহুকা ফানজুর মাজা তারা, আসবাহুক, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি যে তোমাকে আমি জমিনের মধ্যে শোয়াইয়া জবাই করে দিয়েছি। ইন্নী আসবাহ, আমি তোমাকে জমিনের মধ্যে শোয়াইয়া জবাই করাটা, এটা আমি স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি। এই পর্যন্ত স্বপ্ন দেখছি। এবার আসেন স্বপ্ন। নবীদের স্বপ্ন 100 ভাগ সত্য স্বপ্ন। নবীদের স্বপ্নের ভিতরে 99 ভাগ, 95 ভাগ, 98 ভাগের কোনো ভাগের পার্সেন্টেজ নাই। নবীর স্বপ্ন পূর্ণাঙ্গ স্বপ্ন। এজন্য নবীকে শয়তানের স্বপ্নে দেখাইতে পারে না। আর দুনিয়ার যত মানুষের স্বপ্ন, সমস্ত স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন। একটা হলো খেয়ালি স্বপ্ন, একটা হলো শয়তানি স্বপ্ন, একটা হলো রহমানি স্বপ্ন। তাহলে স্বপ্ন কয়টা হলো? 3টা হলো। একটা হলো খেয়ালি স্বপ্ন, খেয়ালি, যে খেয়াল কল্পনা জল্পনা করছিল শোয়ার মধ্যে ওই স্বপ্নটাই দেখছে, এটা হলো খেয়ালি স্বপ্ন। উদাহরণ বহু আছে, দেওয়ার সময় নেই।
দুই নম্বর হলো শয়তানি স্বপ্ন। শয়তানি স্বপ্ন কাকে বলা হয়? শয়তানি স্বপ্ন হলো আপনি কি কোনো শরীয়ত বিরোধী কোনো কাজের মধ্যে স্বপ্নের মাধ্যমে আপনাকে শয়তান উদ্বুদ্ধ করবে, অথবা কোনো বিপদগামী করার জন্য, বিপদে ফালানোর জন্য আপনাকে স্বপ্নে দেখাবে। এটা হলো শয়তানি স্বপ্ন। ঘুমের মধ্যে দেখছেন যে খাজা বাবার দরবারে গরু নিয়ে জবাই করছেন, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা হলো শয়তানি স্বপ্ন। স্বপ্নে দেখলেন যে শাহ মাকদুমে যা আপনি খাসি একটা জবাই করছেন, এই জন্য সকালবেলা উঠেই খাসি নিয়ে ওখানে জবাই করে দিলেন, এটা কি স্বপ্ন? শয়তানি স্বপ্ন। আর নয় কোনো বিপদে আপনি ফালানোর জন্য, এটাও একটা বিপদ। শরীয়ত বিরোধী কাজ করাটা কি বিপদের কাজ, কারণ শরীয়ত বিরোধী কাজ করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা কি একটা বিপদী স্বপ্ন। উদাহরণ অনেক আছে, আমি আগেই বললাম, সব দিতে পারবো না, যেহেতু এই সমস্ত উদাহরণ কোথায় দিই, যেখানে খোলা মাঠে ওয়াজ করি 2-3 ঘন্টা সময় নিয়ে, এখানে তো বিস্তারিত বলা যাবে না। এজন্য অনলি ফর টাচ, শুধু একটু টাচ করতেছি, আপনি এতে বুঝে নেবেন আর কি, বাকিগুলো নিজেরা খেয়াল করে বুঝে আপনাদের সাথে মিলিয়ে নেবেন। তাহলে 3 নম্বর হলো স্বপ্নে রহমানি স্বপ্ন। সেটা হলো রহমানি স্বপ্ন যেটা হয়, সেটা মুমিনের স্বপ্ন 99 ভাগ সত্য হয়। মুমিনের স্বপ্নটা 99 ভাগ সত্য হয়, আর নবীর স্বপ্ন 100 ভাগ সত্য। নবীর ওখানে 99 ভাগ নেই, 100-তে 100ই স্বপ্ন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম স্বপ্ন দেখেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে নিশ্চয়ই আল্লাহ রাস্তায় আমি জবাই করে দিয়েছি। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল যেমন পিতা তেমন পুত্র, বাপকা বেটা সিবাইকা ঘোড়া, আওরাগার পুরানা হতো গুস্তুরা তুরা। বাবা যেরকম সন্তানের এরকম সন্তান বলে, ইয়া আবা তিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। রাব্বু, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা আপনি পূর্ণাঙ্গভাবে পালন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র সম্পূর্ণভাবে আত্মসারেন্ডার করলো, পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ যখন করলো, ফালাম্মা আসলামা, আসলামা মানে কি? আত্মসারেন্ডার করা, পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করা, উভয়ে আসলামা। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। পিতা পুত্রের সমন্বয় যখন মতামত যখন মিল হয়ে গেল, পূর্ণাঙ্গ যখন আত্মসারেন্ডার হয়ে গেলেন, তখন তাকে তিনি করট করে শোয়াইলেন, চিৎ করে। তাফসিরে লিখছেন, চিৎ করে শোয়া মাথাটাকে করট করলেন, মাথাটাকে আর একদিকে বাঁকা করে দিলেন, যেন চেহারায় চেহারায় চোখে চোখে চোখ না পড়ে। কারণ একমাত্র পুত্র তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন, সেই পুত্র আবার 12, 13, 14 বছর বয়সে উপনীত হয়ে গেছেন। এমন পুত্রকে নিজ হাতে জবাই করাটা এটা কত বড় নির্মম কাজ হবে, কত কষ্টের কাজ, এটা নিজের একটু চিন্তা করে দেখেন। যে একটা মুরগি জবাই করলেও চোখটা পানি বের হয়ে যায়, একটা খাসি ছাগল মুরগি জবাই করলে কষ্ট লাগে নিজে লালন পালন করার পরে, আর আপন কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে জবাই করা। এজন্য তিনি মুখটাকে করট করে দিলেন, চিৎকারে শোয়া চেহারাটাকে অন্যদিকে ফিরে দিলে যেন চোখে চোখ না পড়ে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। তিনি যখন আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ আমি পূর্ণাঙ্গভাবে আত্মসারেন্ডার করছি, আমার সন্তানকে আমি জমিনে শোয়া দিলাম, তরবারি হাতে নিলেন, জবাই করে দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ যখন তিনি ছুরি চালাইছেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক নেদা দিয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিলেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তুমি যখন তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার সন্তানের পরিবর্তন, আমার উদ্দেশ্য নয় তোমার ইসমাইলকে জবাই করা, এটা আমার উদ্দেশ্য নয়। সেদিন আমি আল্লাহ তাবারক তাআলা আমি তোমাকে পরীক্ষা করলাম,
পিতা পুত্রের তাকওয়া কোন পরিমাণ পৌঁছে গেছে আমি দেখলাম। ফালাম্মা আসলামা, যখন পূর্ণাঙ্গ তোমাদের তাকওয়া পৌঁছে গেছে, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তন জান্নাতি দুম্বাটা পাঠায় দিলাম। এই দুম্বা কোন দুম্বা? এই দুম্বাটা হলো হযরতে হাবিলের দুম্বা। হাবিল, ওই যে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল আর হাবিল যে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ পাক সেই দুম্বাটা জান্নাতি নিয়ে লালন পালন করছিলেন। আর সেই সময় কুরবানির পদ্ধতি কি ছিল ইতিপূর্বে আলোচনা আমি একাধিকবার করেছি, বিদায় অধিকার ছিল। সেজন্য আল্লাহ পাক বলেন আমি এটা জান্নাতি দুম্বাটা আমি লালন পালন করছি। ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাসাদদাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে এইভাবে আমি পরীক্ষা করে থাকি। আমি পরীক্ষা করছি, দেখি আমার পরীক্ষায় তুমি পাস করো কিনা। কিতাবে নাকি ইব্রাহিম খলিল 16টা পরীক্ষা দিয়েছেন জীবনে, এর মধ্যে 3টা পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এরকম 16টা পরীক্ষায় আল্লাহ পাকের পরীক্ষায় ইব্রাহিম পাস করছেন ফার্স্ট ডিভিশনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে বিকালিমাতিন, অনেকগুলো বিষয় দিয়ে জমা শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ জীবনের 16টা পরীক্ষা, কোন জায়গা আছে 10টা, কোন জায়গায় 3টা পরীক্ষা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করলেন। আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা আপনি পাশ করার কারণে আমি গোটা মুসলিম জাতির নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ, মানুষের নেতা। ইন্নী জাইলুকা লিন্নাস, লিন্নাস মানে মানুষ, সমস্ত মানুষের আমি আপনাকে লিডার বানাই দিলাম, নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেখলাম। তাহলে আত্মসমর্পণ করা। এবার আসেন আত্মসমর্পণ কাকে বলে? অনেক উদাহরণ দেওয়ার সময় নেই, সংক্ষিপ্ত করে বলিয়া যায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করছেন। আল্লাহ পাক দিলেন তাকওয়া চান। আল্লাহ পাক আর এক আয়াতে বলেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন বান্দা তোমার রক্ত তোমার গোশত কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ পাক বলেন যে তোমাদের দিলের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। দিলের তাকওয়া, তাকওয়া কি? তাকওয়ার বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই, একটা উদাহরণ দেই, এটা আগে বলছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হযরতে উবাই ইবনে কাবকে বলেন যে তাকওয়া কি জিনিস? আমরা তো অনেক সময় বলি ভাই তাকওয়া অর্জন করেন, ভাই তাকওয়া অর্জন করেন, আসলে তাকওয়াটা কি? তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব সরাসরি জবাব না দিয়া জিজ্ঞেস করলেন ভাই ওমর, দুনিয়ার জমিনে এরকম কোন জায়গায় কি আপনি গেছেন যেই জায়গায় শুধু কাঁটাদার জায়গা, কাঁটাওয়ালা গাছ? যারা হজে গেছেন তারা অবশ্যই ওই গাছগুলো দেখছেন। এমন কাঁটা, এমন কাঁটা, এই গাছ আমাদের বাংলাদেশে আমি কোনোদিন দেখি নাই। দু একটা হয়তো কোনো জায়গায় জঙ্গলে পেয়েছি কিনা মনে নাই, তবে ওখানে ওই যে বুড়ির বাড়িতে ঢোকার আগেই ওই গাছ আছে। এত বড় বড় চিকন কাঁটা, শুয়ের চাইতে চিকন, লম্বা লম্বা কাঁটা, এত কাঁটা। এই কাঁটাদার গাছ অনেক বড় বড় হয় আর কি, এরকম বহু জায়গায় কাঁটাদার। তো উবাই ইবনে কাব বলতেছেন এরকম কাঁটাদার জায়গার ভিতরে কি আপনি গেছেন? বলে হ্যাঁ গেছি তো। বলে ওই জায়গা থেকে পার হয়েছেন? ওমর ইবনুল খাত্তাব বলেন হ্যাঁ পার হয়েছে আমি। তো বললেন তখন কিভাবে পার হয়েছেন? ওমর ইবনুল খাত্তাব বলেন যে এত সতর্কতার সাথে আমি ওই কাঁটার ভিতর দিয়ে পার হয়েছি যে আমার শরীরের কোনো অংশ যেন কাঁটা না বৃদ্ধি হয়, না কাঁটা না ঢোকে, কাঁটা না বৃদ্ধি হয়। তো উবাই ইবনে কাব বললেন এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। গোটা দুনিয়াটা সমস্ত গুনার কাঁটায় জর্জরিত, গোটা পৃথিবীটা গুনার কাঁটায় জর্জরিত, অসংখ্য গুনার কাঁটা। এই গুনার কাঁটার ভিতর দিয়ে আপনাকে চলতে হবে। আমি তো তাকওয়া অর্জন করার জন্য 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম, কিন্তু আমি যে সুদখোর ছিলাম, সুদখোর আমি ঈদের দিনেও আছি। আমি যে ঘুষখোর ছিলাম, ঘুষখোর আমি ঈদের দিনেও আছি। আমি যে ওই গাঞ্জাখোর ছিলাম, আমি ঈদের দিনেও গাঞ্জাখোর আছি।
আমি যে মনে করেন মিথ্যাবাদী ছিলাম, মিথ্যা কথা বলি, সারা বছর বলছি, ঈদের দিনও বলতেছি মিথ্যা কথা। আমি যে ব্যাপারটায় সারা বছর চলছি, ঈদের দিনও চলতেছি, তাহলে আমার এই এই চলার মধ্যে পরিবর্তন হইল কোথায়? গরু জবাই করে আর খাসি জবাই করে আমার লাভটা কি? গরু আর খাসি জবাই করে আমার কি লাভ হলো? আমার চরিত্রের পরিবর্তন, আমার চলার পরিবর্তন, আমার বলার পরিবর্তন কতটুকুন হইল? আমার এই গরু জবাই দিয়া আমার তাকওয়ার ভিতরে কি পরিমাণ আসে? এজন্য তাকওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ পাক বলেন তোমার দিলের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় যে তুমি যদি 4 লক্ষ টাকার মহাব্বত ছেড়ে দিতে পারো, তাহলে গুনার মহাব্বত কেন ছাড়তে পারো না? তোমার সুদের মহাব্বত, তোমার ঘুষের মহাব্বত, তোমার অন্যায় দুরাচারের মহাব্বত কেন অন্তর থেকে বের করে দিতে পারবে না? তুমি 1 লক্ষ টাকার কুরবানি দিতে পারলে, তুমি 2 লক্ষ টাকার টাকার মহাব্বত ছেড়ে কুরবানি দিতে পারলা, অথচ গুনার কাজটা তুমি ছেড়তে পারলা না। তাহলে তোমার ভিতরে তাকওয়া কদ্দুর ঢুকলো তুমি নিজেই চিন্তা করো। আমাদের সমাজেতে অবস্থা হয়ে গেছে, এমন জর্জরিত হয়ে গেছি, অনেক গুনার কাজ, অসংখ্য গুনার কাজ চলতেছে। কিছু কিছু কাজ আছে গুনার, যে গুনাহ হয় এটা মনেই করি না। এরকম আছে না নাই? মোবাইলের ভিতরে বিভিন্ন ছবি রাখছে, বিভিন্ন জীব জানোয়ারের ছবি, বিভিন্ন ছবি, যেটা কোনো প্রয়োজন নাই, গুনাহ হচ্ছে, কিন্তু এটা গুনাহ আমার মনে হচ্ছে না, এটা থেকে গেছে, গুনাহই মনে হচ্ছে না। হ্যাঁ, অনেক কাজ আছে। এটা একটা উদাহরণ, সহজ একটা উদাহরণ বোঝার জন্য। মসজিদে এসে সারা দুনিয়া ঘুরে বেড়াইলাম, আর মসজিদে এসে ফ্যানটা ছেড়ে দিয়ে বসে একটা বাতাস খাইলাম, বাতাস খেয়ে সমানে তসবি টিপতেছে। নামাজ পড়ে 1 মিনিটে, আর তসবি টাবে 3 ঘন্টা, 3 ঘন্টার তসবি টানতেছে। আর নামাজে রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই, 1 মিনিটে 4 রাকাত শেষ। এরকম আছে না নাই? আমি যে এই যে ফ্যান ছেড়ে দিয়ে যাবি, তসবি দিতেছি, ফ্যানের টাকা কি আমার বাবার টাকা না? ফ্যানের টাকা আমি দিতেছি। হয়তো আপনি মনে করতে পারেন আপনাদের বলতেছি, আপনাদের কথা এটা না, গোটা বিশ্বব্যাপী কথা। কথাটা কি? বিশ্বব্যাপী, গোটা বিশ্বে চলছে। এই মসজিদ আর সেই মসজিদ না, সব জায়গায় এরকম চলছে। এই যে কাজটা করতেছি আমি, তাহলে এটা কিসের কাজ? গুনাহ যে হচ্ছে এটা আমি মনেই করছি না। এর মনে করেন বেরাসের মাথায় ওষুধ লাগাই নিয়ে, এই মনে করেন যে আমার মসজিদের টাকায় পানি উঠছে, ট্যাঙ্কি লোড হয়েছে, হাউজে পানির ওখানে মনে করেন ট্যাপ ছেড়ে দিয়া এই যে দাঁত জ্বলতেছে আমি, আর ওদিকে পানি পড়তেছে। এটা হয়ে যে গুনাহ হচ্ছে, গুনাহ আমার, এটা গুনাহ যে হচ্ছে এটা আমার মনেই হচ্ছে না যে গুনাহ হচ্ছে। এই যে অপচয় করতেছে আমি, এই যে পানি চলতেছে, এটা আমার মনে হয় না যেটা গুনাহ হচ্ছে আর কি। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। গুনাহ হচ্ছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে না। জিজ্ঞেস করলে কয় আমি তোমার সাথে কম বুঝি না। আপনি যদি এই সময় জিজ্ঞেস করেন, তোমার সাথে আমি কম জানি না, এই কথা তো আপনাদের বলে, মাঝে তো আমাকেও তো বলে, আমাকে বলে যে আপনাদের কম জানি না। আমার কাছে সরাসরি না বললে আপনাদের মাধ্যমে বলে তোর সাথে কম বুঝি আমি। কি বোঝা বুঝছি দেখেন তো, কম বোঝেন না বেশি বোঝেন? বুঝে আসবে তখন, চোখ বন্ধ হয়ে কবরে যাবেন যখন, তখন বুঝে আসবে। কদ্দুর বুঝছে না তখন বুঝে আসবে, এখন বুঝে আসবে না। চিল্লাচ্ছে এখন, বলতেছি, কিন্তু এখন বুঝে আসতেছে। তাহলে এই যে গুনার কাজ, এগুলি কি গুনার কাজ? এগুলো গুনার কাজ মনেই করতেছি না, কিন্তু আমার অপচয় হচ্ছে, গুনার কাজ হচ্ছে, প্রতিনিয়ত গুনাহ আমি করতেছি, কিন্তু এটা আমার মনে গুনার, এটা আমার মনে হচ্ছে না যে গুনাহ। তাহলে আসুন, তাকওয়া, তাহলে আমাকে সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া অর্জন করা। সমস্ত গুনার থেকে মনটাকে ফিরে এনে কুরবানি দেওয়ার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে কুরবানি, এটা হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে কুরবানি। এজন্য আল্লাহ পাক সেই জায়গায় জবাব দিচ্ছেন, লাইয়ানা আলাল্লাহা রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কি বলেন? 3 লক্ষ টাকার গরু জবাই করে, গরুর গোশত তোমার পেটে থাকলো, আর কিছু তোমার ড্যাগে থাকলো, আর কিছু তোমার ফ্রিজে ঢুকলো, তাহলে তোমার তাকওয়া কোথায় গেল? তোমার তো চরিত্রে পরিবর্তন হলো না, তোমার তো গুনাহ থেকে তুমি নিষ্পাপ হইলা না। তো তুমি তো ঠিকই জবাই দিলা, সব করলা, এগুলিতে একটাও আমার কাছে পুষলো না। তাহলে পুষলো না কি? আল্লাহর কাছে কি পুষলো? আল্লাহর কাছে পৌঁছেছেন কোনটা? কোনটা গেল আল্লাহর কাছে? আল্লাহর কাছে যাবে আপনার দিলের তাকওয়া। দিলের তাকওয়াটা আমি আমার এই কুরবানি দিয়া আমার চতুর্দিক থেকে মনটাকে ফিরে, গুনাহ থেকে আমি মাহফুজ হইয়া আমি আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম। আমি যেমন পশু জবাই করে দিলাম, তেমনি আমার ভিতরকার পশুটাও আমি জবাই করে দিলাম। আমার যে গুনাহ নামক পশু ছিল, আমার যে অন্যায় নামক অন্যায় করার পশু ভিতরে ছিল, ওটাকে আমি কি করে দিলাম? জবাই করে দিলাম। দিয়ে আমি নিষ্পাপ হয়ে গেলাম, আমি বেগুনাহ হয়ে গেলাম। আর এজন্যই হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব বলেন যে পশুর গলায় ছুরি লাগায়া
যেই মাত্র জমিনে রক্ত জমিনে স্পর্শ করে, ওই জমিনে স্পর্শ করার আগেই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিউ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি এটা কি জিনিস? রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবা কেরাম বলেন ফাকালু, আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ফিমা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, আল্লাহ রাসূল এর মধ্যে আমাদের লাভটা কি, আমাদের ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে আল্লাহ তোমাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল ফাসুফ, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام তখন বলে, ইয়া রাসূলুল্লাহ বেড়া দুম্বার ব্যাপারে কি অভিমত? বেড়া দুম্বার শরীরে তো পশম, অগণিত পশম, এই ব্যাপারে আপনার কি অভিবাদ? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা বেড়া বকরির যে পশম আছে ওই পশমের সম পরিমাণ সওয়াবই আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কুরবানি দেওয়া এত ফজিলতের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মাধ্যমে এটা সিলসিলা ধারাবাহিকতা চালু করলেন। আর দিলের তাকওয়াটা আল্লাহ কবুল করে বিশ্ববাসীকে জানায় দিলেন যে আমি আল্লাহ তোমাদের গোশত হাড্ডি আর তোমাদের রক্ত মাংস কিছুই চাই না, আমি তোমাদের দিলের তাকওয়াটা চাই, আমি খোদা ভীতিতে চাই। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত কি পরিমাণ অর্জন করতে, যদি অর্জন করতে পারো তাহলে ইব্রাহিমের মতো তোমাদের কুরবানিটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আর আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠায় দিয়া আল্লাহ ব্যবস্থা করে দিলে, ইব্রাহিম তুমিও খাও, বাড়িতেও নিয়ে যাও, পাড়াপড়শিকে খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর না হয় যদি আল্লাহ সরাসরি স্বপ্ন যুগে নির্দেশ না দিয়া সরাসরি যদি নির্দেশ দিতেন, তাহলে যতক্ষণ পর্যন্ত জবাই না করা হইতো এতক্ষণ পর্যন্ত কুরবানি আদায় হইতো না। যেহেতু আল্লাহ প্রক্রিয়ার মাধ্যমে নির্দেশ দিয়া জবাই ছাড়াই আল্লাহর দরবারে কুরবানি কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই জন্য বন্ধু, এর নাম হচ্ছে কুরবানি। আমরা কুরবানি করতেছি, আমরা আমাদের দিলের অবস্থা বুঝে, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা শুনতেছি, আমরা খুব খেয়াল করে কথাগুলো বুঝে আমলের জন্য চেষ্টা করি যে আমার কাছে আল্লাহ কোন কুরবানিটা চাইছেন, আমি কোন কুরবানিটা দিচ্ছি। আমি কি আসলে মূলত 1 লাখ 2 লাখ টাকা কুরবানি দিচ্ছি, না আসলে মূলত আমি আল্লাহর দরবারে আমি উৎসাহিত, আনন্দিত। কেন আনন্দিত? যেহেতু আমার প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে, পশমের বিনিময়ে আমি সওয়াব পাইতেছি। আর যত সওয়াব আমার আমলনামায় হচ্ছে, বলা হচ্ছে কুরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কুরবানি দেওয়ার কারণে নিষ্পাপ বানায় দেন। এজন্যই বান্দার আনন্দ খুশি যে আমি আজকে নিষ্পাপ হয়ে গেছি, আর এই অবস্থায় মারা গেলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষ তো চায় যে আমার জীবনটা গুণামুক্ত জীবন হোক, প্রত্যেকটা লোকই চায় আমার জীবনটা অপরাধ মুক্ত জীবন হোক, আমি নিষ্পাপ হয়ে দুনিয়াতে বিদায় হয়ে আমি জান্নাতি হয়ে যাই। এটা প্রত্যেকটা মানুষের দিলের তাকওয়া, দিলের কামনা, দিলের তামান্না। প্রত্যেকটা মানুষের তাকওয়া অর্জন করতে পারুক আর না পারুক, তামান্না এটা প্রত্যেকের দিলেই আছে না নাই? প্রত্যেকের দিলেই আছে। সেজন্য বন্ধুগণ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের আমরা তাকওয়ার কথা শুনলাম, এবং তাকওয়া কি জিনিস এটাও আমরা শুনলাম। তাহলে গোটা দুনিয়াটা এই যে গুনার কাঁটায় যে জর্জরিত, এই দুনিয়ার মধ্যে আমাকে কিভাবে চলতে হবে, এই গুনার থেকে কিভাবে বাঁচতে হবে, গুনার কাঁটা যেন আমার শরীরে না লাগে, এইভাবে চলার নামই হচ্ছে তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া জিন্দিগি, খোদাভীতি জিন্দিগি, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জিন্দিগি। এই জন্য আল্লাহ পাক যেন সে তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য দান করেন, আমরা সর্বাত্মকভাবে সেই চেষ্টা যেন আমরা করতে পারি। এবার আসুন, কোরবানির কিছু মাসলা মাসাইল আমাদের সকলের জানা দরকার। কুরবানি আমরা যারা দিব, আলহামদুলিল্লাহ, কুরবানি দেওয়ার জন্য মালে নিসাব হওয়া শর্ত। তো মালে নিসাব হওয়ার শর্তটা এটা কয়দিন? বলে সদকায়ে ফিতর যার উপরে ওয়াজিব হয়, সদকায়ে ফিতর যার উপরে ওয়াজিব হয়, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়। এটা হলে 1 নম্বর কথা। সেটা কখন থেকে? বলে জিলহজ মাসের 10 তারিখ শবে সাদেক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন। এই 3 দিনের মধ্যে যে কোনো সময়ে যদি সে সদকায়ে ফিতর তার ওয়াজিব হওয়ার সম পরিমাণ অর্থ সম্পদ থাকে, অর্থাৎ ওই যে 52.5 ভরি চাঁদি অথবা 7.5 তোলা স্বর্ণ
অথবা এই পরিমাণ অর্থ সম্পদ এই 3 দিনের মধ্যে গচ্ছিত কারো কাছে যদি থাকে, সারা বছর মালে নেশাব হওয়া শর্ত হলো জাকাতের জন্য, কুরবানির জন্য সারা বছর হওয়া শর্ত না। মাত্র কয়দিন শর্ত হলো? 3 দিন হলো। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, কয়দিন হলো? 10, 11, 12, মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে এই পরিমাণ মালে নেশাব হলে তার উপর কুরবানি করা কি হয়ে যায়? অজীব হয়ে যায়। এজন্য ভেড়া, বকরি, ছাগল এই সমস্ত কুরবানি দিলে একজনের পক্ষ থেকে একটাই দিয়ে দিবেন। আর যখন আপনি গরু, মহিষ, উট দিবেন তখন আপনি 1 থেকে 7 পর্যন্ত আপনি অংশীদার হতে পারবেন। তবে মহিষ আর গরুর জন্য পূর্ণাঙ্গ 2 বছর বয়স হওয়া শর্ত, আর উটের জন্য কমপক্ষে 5 বছর বয়স হওয়া শর্ত। যেহেতু উট আমাদের দেশে তেমন নাই, ওই জন্য মাসলা জানার প্রয়োজন নাই। তবে মহিষ, গরু আমাদের দেশের অহরহ, এগুলি আমাদের বয়স জানা আবশ্যক। মহিষ এবং গরুর মধ্যে 1 থেকে 7 ভাগ, এই কথাটা খুব খেয়াল করে শুনি। প্রত্যেক বৎসরে কথা বলা হয়, আমি বলি, বিভিন্ন জায়গায় আপনারা শোনেন, তারপরেও আপনাদের মধ্যে প্যাঁচ লাগে অনেকে, এটা আমার বুঝে আসে না। ইউটিউব চ্যানেলে আমার আলোচনা আছে, এর আগেই আলোচনা আছে, কয় ভাগে কুরবানি কিভাবে দিবেন। আমি আপনাদের আগেই বলছিলাম, গণিরাজ টিভি আমার চ্যানেলের নাম, ওখানে আমি আগেই আলোচনা করে ছেড়ে দিছি, মানুষ যেন বুঝতে পারে আর কি। তো কয় ভাগে কুরবানি দিবেন এটা নিয়ে ফিতনা এখনো সমাজে আছে। বলছে যে 6 ভাগে কুরবানি হয় না। বলে কে বললো? কয় আমি জানি 4 ভাগে কুরবানি হয় না, 2 ভাগে কুরবানি হয় না। এটা আমাদের জানা আছে। কই জানলেন আপনি? কে আপনাকে বললো? আপনি এই কথা সারা জীবন শুনে আসলেন 1 থেকে 7 পর্যন্ত। আপনার দেমাগে কি এটা ধরে না যে 1 থেকে যদি 7 পর্যন্তই হয়, 7-এর নিচে 6 আছে না নাই? আছে। 1 থেকে 7 পর্যন্ত কুরবানি দিলে 1 থেকে 6 পর্যন্ত দিলে হবে না কেন? 1 থেকে 7 পর্যন্ত দিলে কুরবানি হয়, 1 থেকে 5 পর্যন্ত দিলে হবে না কেন? 1 থেকে 7 পর্যন্ত হলে 1 থেকে 4 পর্যন্ত দিলে হবে না কেন? কথা মনে বুঝে আসে নাই? তাহলে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে 7-এর নিচে 6 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, আছে না নাই? তাহলে 2, 4, 6 এই 3টা সংখ্যা জোড় সংখ্যা, 2, 4, 6, আর 7, 5, 3, 1, 4টা হলো বেজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 4টা হলো বেজোড় সংখ্যা, 3টা হলো জোড় সংখ্যাতে। এই 7টা সংখ্যায় কুরবানি দিবেন আপনি। তাহলে 6 ভাগে দেওয়া যাবে না, 4 ভাগে দেওয়া যাবে, কোথায় পাইলেন? কে বললো আপনাকে? এটা নিঃসন্দেহে দেওয়া যাবে। আপনি 6 ভাগ দিলে যেই সব, 7 ভাগ দিলে ভাগের দিক দিয়ে সমপরিমাণ সবই পাবেন। তবে হ্যাঁ, আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 5 ভাগে আর 4 ভাগে আর 3 ভাগে 2 ভাগে যেটা দেন, 7 ভাগের যে একটা ভাগ মোস্তাকেল ভাগ, অন্তত ওই পরিমাণ ভাগ যেন হয়। এখন গরু একটা কিনে নিয়ে আসলেন, মোটামুটি মনে করেন যে 30 কেজি হইতে পারে আর কি, মিনাগা বলতে হাঁটতে পারে না, ধাক্কায় গুতায় ভ্যানে তুলে নিয়ে গেলেন, 7 ভাগে দিলেন, কুরবানি হবে? এটা 2 ভাগে দিলেও হবে না। এই জন্য এই মাসলা আপনাদের জানা থাকার দরকার। এটা আমরা সকলেই জানি, তারপর এটা সতর্ক করে দিই আর কি। এটা অবশ্যই 7 ভাগের যে কোনো 1 ভাগ। একটা খাসি কুরবানি দিলে যেই খাসিটার জন্য কুরবানি একটা ভাগ হয়, এরকম 7টা ভাগা অন্তত আপনার গরুর মধ্যে হওয়া লাগবে আর কি। 10,000, 12,000, 5,000, 7,000 এরকম করে দিলে বর্তমান যুগে আমার তো মনে কুরবানি কিরকম হবে নিজেরাই দেখেন। 7,000, 10,000 টাকা খাসি পাওয়া যায় কিনা? পাওয়া যাবে? 14,000, 15,000, 16,000 টাকার নিচে কুরবানির খাসি পাওয়া যাবে না। 2 দাঁতের খাসি নিলে কমপক্ষে 14, 15, 16,000 টাকা লাগবে। তো 14, 15, 16,000 লাগতে 1 লাখ ভাগ, একটা ভাগ কমপক্ষে 15, 16,000 টাকাই দেওয়া লাগবে। এটা একবারে সর্বনিম্ন আর কি। এরপরে উপরে দিলে ফাবিহা, অনেক ভালো আর কি। তাহলে ভাগের ব্যাপারে আর আরেকটা জিনিস খুব সতর্ক, কুরবানিতে দিলাম, কুরবানির তাকওয়ার ব্যাপারে আলোচনা করলাম। এবার কুরবানির যাদের আমি ভাগে আমার সাথে অংশীদারিত্ব করতেছি, এই ব্যাপারেও আমার খুব কেয়ারফুল থাকতে হবে, আমার সতর্ক থাকতে হবে। যাদের আমি ভাগী বানাইলাম, অংশীদার বানাইলাম, এদের অবস্থা কেমন, এদের ইনকামের সোর্স কেমন। ইনকাম যদি এদের হারাম হয়, তাহলে আমার হালাল হওয়া সত্ত্বেও আমারটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখার দরকার। এরপরে এদের মধ্যে 6 জন কুরবানি আল্লাহর হস্তে একবারে পূর্ণাঙ্গ নিয়ত। একজনের নিয়ত হয়তো একটু গরমিল যে কুরবানি হোক না হোক, গোস্তটা তো খাওয়া হবে, এরকম যদি কল্পনাও করে, বাকি 6 ভাগ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, সবার কুরবানি সর্বনাশ হয়ে যাবে। এই জন্য যাদের অংশীদার নিবেন তাদেরকে যাচাই বাছাই করে নেওয়া লাগবে। তাদের কামাই তো আগে দেখবেন, অর্থটা দেখবেন, সাথে সাথে আপনি যাচাই বাছাই দিকে অবশ্যই করে নেবেন। এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কুরবানি দেই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 2 লাখ টাকার কুরবানি দিয়া কসাইকে দিয়ে যে জবাই করাই, কসাই কুরবানি করে দিল,
এরকম আবার অনেকে এসে সহযোগিতা করলো, অনেকে 2-4 জন কেটে দিল আর কি। এই কেটে দেওয়ার বিনিময়ে আমি তাকে 2 কেজি গোছ হাদিয়া দিয়ে দিলাম আমি ইচ্ছে করেই দিলাম, কিন্তু কেটে দিছে, মনে মনে ভাবলাম যে কষ্ট করলো 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা, এই জন্য 1 কেজি দিলাম। কুরবানি পুরাটা বাতিল হয়ে যাবে, কারণ কুরবানির গোছের কোনো বিনিময় হয় না, খুব সাবধান। কুরবানির গোছ কি হবে না, বিনিময় হবে না, বিনিময় হলো কুরবানি বাতিল। আপনার গোছ ফকিরকে দিছেন, ফকির 5 মণ বিক্রি করে জড়ো করে বিক্রি করছে আপনার কাছে, এটা আপনি কিনে নেওয়া জায়েজ আছে, 2 পরিবার জায়েজ আছে, সমস্যা নাই, কারণ ফকিরের জন্য বিক্রি করা জায়েজ আছে, কিন্তু আপনার জন্য বিক্রি করা কি নাই, জায়েজ নাই, হারাম। আপনার জন্য বিক্রি করা জায়েজ নেই। এই জন্য আপনি যখন বিনিময় হিসেবে দিলেন, তখন তো এটা বিক্রি হয়ে গেল। 500 টাকা না দিয়ে আপনি 1 কেজি গোছ দিয়ে দিলেন, তাহলে বিনিময় হয়ে বিক্রি হয়ে গেল না? এটা খবরদার, খুব খেয়াল রাখবেন, এই কারণে কুরবানি বাতিল হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয়, আমাদের দেশে এখন অবশ্য আপনাদের শহরে নাই, আমাদের গ্রামে আছে, আমাদের অধিকাংশ বাড়িতে, আপনাদের শহরেও হয়তো আগে ছিল, হয়তো এখন নাই। আমরা চাকর বাকর রাখি বাড়িতে, 20,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, বাড়িতে 3টে চাকর আছে, 2টা মেয়ে আছে, এই বাড়িতে 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা বৎসরে হিসেবে রাখা হয়েছে ওকে। এখন ওকে যদি শুধু কুরবানির গোছটা ভাত খাওয়ানো হয়, তাহলেও কুরবানি মনে করেন যে কুরবানির সংখ্যা দেখা দিবে, সমস্যা আছে আর কি। এই জন্য তাকে যে কোনো তরকারি ওই দিনে দেওয়া লাগবে, কারণ ওকে যে দিছে, ওই যে 20,000 টাকা তোকে নিয়ে নিছেন, ওই 20,000 টাকা ভাগ ওই দিনের কুরবানির গোছের মধ্যে আছে না নাই? 3 বেলা খাওয়ার দায়িত্ব নিছেন আপনি 20,000 টাকায়, তাহলে ওই দিনে তো 20 টাকার ভাগ হলেও আপনার পড়বে। এগুলো খুব সতর্ক মাসলা, এলে গ্রাম আমরা দেই, শহরে মনে হচ্ছে তাই দিচ্ছি আর কি। এই জন্য ওই দিন ওকে, অন্য দিন যে তরকারি, ওইভাবে তরকারি ওকে দেওয়ার পরে আপনি গরু গোছ দিবেন। গরু গোছ আপনি 1 কেজি ওকে খাওয়ার সমস্যা নাই, কিন্তু শুধু গরুর গোছটা দিলে তখন আপনার ওই টাকার ভাগ এখানে চলে আসবে। আর 10 টাকারও যদি হয়, তাহলে পরে কুরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এগুলি খুব সতর্কতা। আমি আগেই বলছিলাম যে কুরবানি হলো তাকওয়া অর্জন করা, খোদা ভীতি অর্জন করা, মূলত মানুষকে দেখানোর জন্য, গোছ খাওয়ার জন্য উদ্দেশ্য না, উদ্দেশ্য মাওলাকে রাজি আর খুশি করা। ওই জন্যই তো আল্লাহ আপনি দিলের তাকওয়া দেখবেন। আল্লাহ বলেন, ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের দিলের তাকওয়াটা দেখি, তুমি কি পরিমাণ খোদা ভীতি অর্জন করতে পারছো, কি পরিমাণ আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি হয়েছে। যেই ভয়ের কারণে সমস্ত গুনাহ থেকে মাহফুজ হয়ে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে তুমি একগ্র চিত্তে আল্লাহর দিকে রুজু হইয়া, আল্লাহ আমি সব ছেড়ে দিয়া আজকে আমি 1,00,000 টাকার মায়া মহব্বত ছেড়ে দিয়েও তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিলাম, এটা আল্লাহ দেখবে না, এটা আল্লাহ দেখবে। এই জন্য অবশ্যই এই দিকে বন্ধু খেয়াল রাখার দরকার। পশুর ব্যাপারে আমরা অনেকেই সতর্কতা অবলম্বন করে জানি যে পশুর একেবারেই দাঁত নাই, সেটা দ্বারা কুরবানি হবে না, এজন্য দাঁতটা দেখে নেওয়া। হ্যাঁ, দাঁত ছিল, পড়ে গেছে, কিছু দাঁত আছে, তাহলে কুরবানি হবে। যেই পশুর জন্মগত ভাবেই কান নাই, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। যদি কান ছোট থাকে জায়েজ আছে, অথবা মনে করেন 1 কান আছে, আর 1 কানের 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, তাইলেও জায়েজ আছে। যদি 2 ভাগের বেশি কাটে, তাহলে জায়েজ নেই আর কি। যেই পশুর জন্মগত ভাবে শিং নাই, এটা কুরবানি করা জায়েজ আছে। অথবা শিং ছিল, হাড্ডির মজ্জা পর্যন্ত পয়সা ভেঙে গেছে, তখন ওটা দ্বারা জায়েজ হবে না। অথবা শিং ভাঙছে, কিন্তু অর্ধেক শিং লাগানো আছে, এখনো আছে, আর ব্যথাটা হাড্ডির মজ্জা পর্যন্ত ওইটা প্রতিক্রিয়াটা পৌঁছে যায় নাই, তখন ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, দুরুস্ত আছে, সমস্যা নাই। সবচেয়ে উত্তম হলো মোটা তাজা সুন্দর পশু দেখে কুরবানি দেওয়া, এটা হলো মুস্তাহাব। হ্যাঁ, গোস্তটা খাওয়ার ব্যাপারে আপনি সদস্য অনুযায়ী, সদস্য যদি বেশি থাকে, গোস্ত যদি অল্প হয়, আপনি যদি একসাথে সদস্যদের নিয়ে একসাথে খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই, খেতে পারবেন, গুনাহ হবে না। তবে তাকওয়ার একটু খেলাফ হবে। তাকওয়া হলো আপনার আশপাশে ওদেরকে দিয়ে খাওয়াটা, এটা হলো তাকওয়ার খেলাফ। আর যদি বেশি হয়, তাহলে মুস্তাহাব তরিকা হলে 3 ভাগ করা, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, যেটা আমরা সবসময় করে আসছি, 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিলাম, আর 1 ভাগ আমার আপনজনদের জন্য, আমার আহলিয়ার পরিবারের জন্য আমি রেখে খাইলাম। এখন আমার পরিবার বর্গের জন্য যেটা রাখলাম, এটা আমি 2 দিন 3 দিন 5 দিন ফ্রিজে রেখে খেতে পারি, এটার জন্য কোনো সমস্যা নাই। এটা 4 দিন 5 দিন রাখলে যে হারাম হয়ে যাবে, 10 দিন রাখলে নাজায়েজ হয়ে যাবে, এ ধরনের কোনো ফতোয়া পৃথিবীর কোথাও আসেও নাই, কেউ দিতেও পারবে না। এটা হলো আপনার ভাগেরটা আপনি রাখলেন। এখন তো মনে করেন যে ওইভাবে এখন শহরে তো দেখছি যে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার গরু কুরবানি দেয়, আর সামান্য হয়তো 2-1 কেজি নিয়ে ওই গেটে বসে থাকে, 1 পিস 2 পিস করে দেয়। দেওয়ার পরে ফকির মিসকিন দেখলে নাই নাই নাই, আল্লাহ কায় গোশ আছে, তুই নাই, গোশ ঠিকই আছে, কিন্তু তুই শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, গোশের নাই, ওইটা তো আল্লাহ জানেন। যে এরকম নাই নেই না করা, ও আম্মা সাইলা ফালা তানহার, ধমক দিয়ে সাইলকে তারে না দেওয়া। হ্যাঁ, যদি একান্ত নাই থাকে, আল্লাহ পাক জানেন আপনার আছে না নাই, আপনিও জানেন, এদিকে অবশ্যই খেয়াল রাখার দরকার।
কুরবানি দিবেন, আপনার পারিপার্শ্বিকতা, আশেপাশে যারা অসহায় হতদরিদ্র তাদের নিয়ে আজকে তাদের মনে আনন্দ দেওয়া। আজকের দিন হলো আনন্দের দিন, আজকের দিন হলো গুনাহ মাফের দিন, আজকের দিন আল্লাহর মাহবুব বান্দা হওয়ার দিন। কারণ আমি কুরবানি দিয়েছি আর আমি নিষ্পাপ হয়ে গেছি, আর আমার এই পশুর গোশতের সাথে অসহায় হতদরিদ্রের আমি ভাগ বসায় দিয়েছি, তারাও খাবে, আল্লাহর কাছে মন খুলে দোয়া করবে, মনের থেকে দোয়া চলে আসবে, হাত তুলে দোয়া করা লাগবে না, অন্তরের দোয়া যদি আমার লেগে যায় তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সাকসেস হয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই এই দিকে খেয়াল রাখার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যেইভাবে কুরবানি করলে আল্লাহ রাজি আর খুশি হন, তাকওয়ার ব্যাপার আমি সংক্ষিপ্ত পরিসরে দু একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।